নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আরো দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দেখুন একেবারে বাগান থেকে টাটকা মিষ্টি কুমড়ো ডগা নিয়ে এসেছি। আর এত জল হয়েছে, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল বলে এত জল আর মশা, তাই আর বাগানটা দেখালাম না। এর আগে অনেকবার দেখিয়েছি। ডগাগুলো তুলে নিয়ে এসেছি, এটা দিয়ে শাক রান্না করব। আর সঙ্গে হচ্ছে দেখুন বরলি মাছ। এই বরলি মাছের একটা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি। বরলি মাছ কাটা সব থেকে সহজ, কোনো ঝামেলা নেই, শুধু পেটটা কেটে ধুয়ে নিলেই হয়ে যায়, কারণ এর আঁশ নেই। এটা ধুলেই একদম পরিষ্কার হয়ে যায়। আমাদের উত্তরবঙ্গের এই বরলি মাছ একেবারে নদীর টাটকা, তো এটা কিন্তু খুবই স্বাদের হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কোনোদিনও খাননি, একবার হলেও যদি বাজারে এই মাছটা পান অবশ্যই একবার কিনে নেবেন, আর আমার মতো করে রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগে। মাছগুলো সব কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব, আর যে বাদবাকি কাজগুলো আছে রান্না করতে করতেই করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। আর মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি শাকটা কেটে নিচ্ছি। আর শাকের ডগাগুলো দেখুন এত সুন্দর নরম, তো কয়েকটা মাছের ঝোল দেবো। এই কুমড়োর ডগা দিয়ে মাছের ঝোল করলে দারুণ লাগে। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার এই তেলের মধ্যে একটুখানি মশলা ভেজে নেব। তেলের উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা আর 1 চামচ গোটা ধনিয়া। একসঙ্গে করে ভেজে নামিয়ে নেব। মশলাটা ভেজে নামিয়ে নিলাম। এবার ফোড়নের জন্য কড়াইয়ে আর একটু সরষের তেল দেব। এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা আর কাঁচা লঙ্কা। আর ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। একই সঙ্গে দিয়ে দেবো কুমড়োর ডগাগুলো। আজকে মাছের ঝোল করার জন্য আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এরকম সেদ্ধ করা আলু দিয়ে মাছের ঝোল করলে কিন্তু মাছের ঝোলটা বেশি টেস্টি হয় খেতে। যাই হোক, ফোড়নের উপরে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি।
হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োর ডগা আর আলুটা একটু রান্না হতে থাক, আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি। আর এই মশলাটা রান্নায় দিয়ে কিন্তু খুব একটা কষানোর দরকার নেই, কারণ এটা ভাজাই আছে, দিয়ে একটু নাড়া দিলেই হয়ে যাবে। আর এই ভাজা মশলাটা বাটতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ জিরা ধনিয়া লঙ্কা সব ভাজা আছে, একবার দুবার বাটলেই হয়ে যাবে। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে মিষ্টি কুমড়োর ডাবা আর আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জল। মশলা আর মশলা বাটা জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দিই। রান্নায় বেশ কিছুক্ষণ বরফ উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিই। আর বরলি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে আলুটাও সেদ্ধ করা ছিল, মিষ্টি কুমড়োর ডগা একেবারে কুচি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো মাছটা দিয়ে খুব বেশি রান্না করবো না, এই 1-2 মিনিট রান্না করে নামিয়ে নেব। মিষ্টি কুমড়োর ডগা আর আলু দিয়ে বরলি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর মাছের ঝোলটা নামিয়ে একের শাকটা করে নেবো ঝটপট করে। শাকটা দেখুন আমি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এর উপরেই দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ। মিষ্টি কুমড়োর শাক একটু খসখসে মতো হয়, তাই কিন্তু এইভাবে রান্না করছি। আর অন্য কোনো শাক হলে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিতাম, আর এইভাবে রান্না করলে খসখসে লাগবে না, খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে প্রায় 8-10 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবার ঢাকা খুলে ফোড়ন দেব। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সামান্য একটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি কালো জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখা শাকটা দেব। শাকটা এইভাবে রান্না করলাম বলে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর শাকটা গলে একেবারে নরম হয়ে গেছে। কুমড়ো শাকটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। দুটো রান্নাই খুব সহজভাবে করেছি, আর এরকম যদি একটা শাক আর মাছের ঝোল থাকে দুপুরে খাওয়ার জন্য কিন্তু আর কিছুই লাগে না, খাওয়াটা বেশ জমে যায়। যাই হোক, রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।